আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সুযোগ্য সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। এ বন্ধু আমার, রব্বুল আলামিন কত দয়ালু। বন্ধুরে আমার, আপনার বাবা যদি বাইরে থেকে যায়, আপনি যদি ঘুমিয়ে যান, গেট খোলার জন্য আপনার বাবা আপনাকে ডাকবে, কিন্তু আপনি গেট খোলেন না, আপনি বালিশ ছাড়বেন না, আপনি ল্যাব ছাড়বেন না, ঠান্ডা লাগছে বলে। কিন্তু রব্বুল আলামিন আপনার চাইতে, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে বেশি দয়ালু আল্লাহ। আল্লাহ নিজের রহমতের হাতটাকে বাড়িয়ে দেন। দিনের বেলায় একবার বাড়ান, রাতের বেলায় একবার বাড়িয়ে দেন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। কেন বাড়িয়েছেন? রব্বুল আলামিন নবী আমার বললেন, রব্বুল আলামিন দিনের বেলায়, রাতের বেলায় নিজের রহমতের হাতখানাকে আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। কেন বাড়ালেন? লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় বান্দা বাজারে গেছে, নিজের বাড়িতে গেছে, নিজের বৌমার সাথে কথা বলেছে, ছেলের সাথে বলেছে, লেবারের সাথে বলেছে, স্ত্রীর সাথে বলেছে। হে রব্বুল আলামিন, বান্দা তোমার দিনমান সারা দিন ব্যস্ত থাকে, কর্মে ব্যস্ত থাকে, ব্যবসায় ব্যস্ত থাকে, নিজের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, কর্মজীবনে কর্ম করতে থাকে। দিনের বেলায় অনেক রকমের তার ভুল হয়ে গেছে। তার একটা গরু আছে, গরু চেয়েছিল, কতক্ষণ থেকে গরুটাকে পিপাসা লেগেছে, এটা একটা জীব, পশু, কিন্তু তার মনে মনে ভেবেছে আমার মনিব, আমার মালিক হয়তো আমাকে পানি পান করাতে নিয়ে আসছে, কিন্তু আপনি তার খিদার যন্ত্রণা, তার পিপাসা বুঝতে পারেননি, দেননি, দেরি হয়ে গেছে। সে চেয়েছিল, আপনি হলেন তার মালিক, এখানে একটু ভুল হয়েছে। তো এই জন্য দিনের বেলায় কর্ম করতে করতে বান্দা কত ভুল করে আছে, কার কাছে চাইবে? আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন রাতের বেলায়, আল্লাহ নিজের রহমতের হাতটাকে বাড়িয়ে দিলেন। এ বান্দা আমার, তুই চলে আয়, তোর কোনো চিন্তা নেই রে বান্দা, তুই দিনের বেলায় যত ভুল করেছিস বান্দা, তোর জন্য আমি আমার অফিসটাকে খুলে দিলাম, রহমতের ভান্ডার খুলে দিলাম। এই ভান্ডারে তুই দরবারে চলে আয়, আবেদন পত্র নিয়ে আয়। এ বান্দা মুসে উন্নাহারে লিয়াতুবা মুসে উন্নাহার। দিনের বেলায় যারা ভুল করেছে, তারা রাতের বেলায় যেন রবের দরবারে যারা ফরিয়াদ করে, আবেদন করে যায়। এই জন্য রব্বুল আলামিন রাতের বেলায় নিজের রহমতের হাতটাকে রব্বুল আলামিন বাড়িয়ে দেন, বিছিয়ে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। আর রব্বুল আলামিনের নবী বললেন, এই জন্য করলেন বান্দারা যেন দিনের বেলায় ভুল করা বান্দাটা রাতের বেলায় যেন ক্ষমা চেয়ে নেয়। শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলে। দিনের বেলায় আবার আল্লাহ সুযোগ দিলেন, বান্দারে আমার ভান্ডারের দরজা আমি খুলে দিলাম, অফিসটা খুলে দিলাম, আমার রহমতের হাত তোর জন্য আমি বাড়িয়ে দিলাম। বান্দা, রাতের বেলায় যতটা তোর কাজ করার ছিল অতটা তোর দ্বারাই হয় না। এ বান্দা আমার, রাতের বেলাতে অনেকটা তোর ভুল হয়ে গেছে। এ বান্দা, সন্ধ্যা থেকে নিয়ে সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত এটাকে রাত বলা হয়েছে, আমি এটাকে রাতে পরিণত করে দিয়েছি। বান্দারে আমার, যতটা তোর কর্মের দরকার ছিল এখানে তোর কিছু ভুল হয়ে গেছে। এ বান্দা আমার, শুধু যদি রাতের বেলায় যদি অফিস খুলি তাহলে দিনের ভুলটা ক্ষমা হলো, কিন্তু বান্দারে রাতে দিনের বেলায় যদি আমার অফিস খোলা না হয় তাহলে রাতের ভুলকারীরা কোথায় যাবে? আল্লাহ দয়ালু দাতা রহমান, আল্লাহ বলছেন, নবী আমার বললেন, রব্বুল আলামিন এত বড় দয়ালু, রব্বুল আলামিন দিনের বেলায় আবার হাতটাকে বাড়িয়ে দিলেন, রহমতের গেটটাকে খুলে দিলেন, রহমতের হাতটাকে বাড়িয়ে দিলেন। কেন করলেন? লিয়াতুবা মুসিউল লাইল। রাতের বেলায় যারা ভুল করেছে ওরা যেন তওবা করে নেয়, আল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে নেয়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ রাতের বেলায় ভুল করেছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলানতু ওয়া আসরারতু, আল্লাহ আমি প্রকাশ্যে করেছি, আমি অন্ধকারে করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কতক্ষণ পর্যন্ত থাকবে?
এই অফিস খোলা থাকবে, অফিস বন্ধ হবে না। এ বন্ধু আমার, আপনি যতই বড় বড় অফিস যান না কেন, বছরে 17 বার 70 বার শুধু অফিসটা বন্ধ হয়ে যায়। আপনার দরবার করার যে জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, কাজকর্ম ছেড়েছেন, আজকে আমি প্রস্তুতি নিলাম অফিস যাব, কিন্তু গিয়ে দেখলেন অমুক পূজার কারণে অফিস বন্ধ। আর একদিন বলছে আজকে কি হয়েছে, তো বলছে আজকে অমুকের জন্ম দিবস বানাতে গিয়ে আজকে অফিস বন্ধ। আর একদিন বলছে আর একদিন মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করতে গিয়ে আজকে অফিস বন্ধ। তারপর আর একদিন পূজা, আর একদিন অমুক, আর একদিন তমুক, অফিস বন্ধ হতেই আছে। রব যিনি আপনার মালিক, যিনি আপনার সরকার, কখনো বলছে 5 কিলো চাল দিব, আর এক বলছে না আর দিতে পারলাম না, করছে না, বলছে অমুক জিনিস দিয়ে দেবো, আবার বলছে না আর পারলাম না। আমাদের সরকার, যারা সরকার, যার নাম আছে রব মালিক, তিনি আপনার একবারে বাবার পিঠ থেকে নিয়ে, মায়ের পেট থেকে নিয়ে আপনার কবরে যাওয়াতেও আল্লাহ ছাড়বেন না, কিয়ামতে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার পিছনে তার অফিস খোলা আছেই আছে, আপনাকে দিতেই আছে, দিতেই আছে। তিনি তো কোনোদিন বলেননি আর তোকে দিতে পারলাম না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আনাল গানি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা মুহতাজ, তোমরা হচ্ছে একবারে দৈনন্দিন জীবনে তোমরা হচ্ছে গরিব, তোমরা হচ্ছে ফকির, তোমরা হচ্ছে পরাধীন, আর আমি স্বয়ং সম্পূর্ণ, আমি মালিক, আমাকে কাউকে লাগবে না, আমি নিজেই সবকিছু, আমি ধনীর ধনী। তো তিনার অফিস রাতের বেলায় খুললেন, দিনের বেলায় খুললেন, এটা কখন হয়? রব্বুল আলামিনের নবী বললেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। বন্ধুরে আমার, আমরা দেখলাম, আমাদের পূর্বপুরুষেরাও দেখলেন, সূর্য আমাদের পূর্ব গগনে উদয় হয়, পশ্চিম গগনে অস্ত যায়। এ বন্ধু আমার, যেই দিন দেখে নেবে এই সূর্যটা, আল্লাহ পাক বলবেন আমার সূর্য রে, ওরে আমার সৃষ্টি, যেখানে তুমি ডুবেছ ওখান থেকে আবার উদয় হয়ে যাও। যেদিন আপনার নবী বললেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যেদিন আপনার পূর্ব গগনে না উদয় হয়ে পশ্চিম গগনে যখন উদয় হবে, রব্বুল আলামিনের নবী বললেন এই জায়গাতে আর যদি মানুষ আমানত, সবাই ঈমান গ্রহণ করবে, কিন্তু সেদিনের ঈমান আপনার কার্যকারী হবে না, আল্লাহ কবুল করবেন না। এই সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত অফিস খোলা আছে, আল্লাহ পাকের দিনের বেলায় খোলা আছে, রাতের বেলায় খোলা আছে। আল্লাহ বলছেন বান্দা আয়, তোকে ফেরত যেতে হবে না, বইমুখ হতে হবে না, নিরাশ হতে হবে না, তুই যা চাইবি তাই আমি তোকে দিয়ে দিব রে বান্দা। তাই তো আমরা যখন মায়ের পেট থেকে এসেছিলাম কিছু নিয়ে আসতে পেরেছি কি? কিছু নিয়ে আসতে পারিনি। আল্লাহর সঙ্গে আজকে সুখ, সুখ শান্তি কত, দেখেন আপনাকে আল্লাহ পাক কত সুখ দিয়েছেন, কত সুখে আছেন, কি নেই আপনার কাছে? কি নেই? আল্লাহ সামাদ, একটা চোখ, দুটো চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন। আচ্ছা, 2 ছেলের নামে 200 টাকা বেনামিতে, আল্লাহ কবুল করো। একটা চোখ, আপনার বড় একটা ধনী মানুষ, গরিব নয়, একটা ধনী মানুষ সম্পূর্ণ ধন বিক্রি করেন, করার পরে আমেরিকা যান, আমেরিকা খুব বাহাদুরি করে তো, যে আমি হলাম সব গোটা দেশের মালিক, হ্যাঁ আমি মডেলি করবো, ওখানে বসে বসে সুইচ দাবাবো, এই সুইচটা একবার দাবাও তো বাবু, হ্যাঁ বাবু আমার, তুমি তো বড় বড় এখানে লড়াই করো, ওখানে লড়াই হয়, ওখানে লড়াই হয়, যেখানে যাকে বলা হয় লড়াই বন্ধ করো, বন্ধ করতে হয়, লড়াই চালু করো, চালু করতে হয়। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ সামাদ, গাজা অমুক তমুকে সব নিধন চলছে, বাচ্চা মাসুম, কত মহিলা, কত পুরুষ, কত বৃদ্ধ মানুষ সব চলে গেল। তো সব করতে পেরেছে বলে হ্যাঁ পারি, শক্তি আছে, আল্লাহ সামাদ জমিকে তাম্বা করে দিল, যে বম ফেলে ফেলে। একটা চোখ সারা দুনিয়া বিক্রি করে আমার সম্পদ সব দিয়ে দিলাম, একটা চোখ ফেরত করো দেখি, পারবে না, ক্ষমতা নেই।
এত বড় সুখ আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, এর দামটা নিজে ভেবেছেন কোনোদিন? যে আপনি একটা সম্পত্তি আলা মানুষ সম্পত্তি বিক্রি করে একটা চোখ কিনে নেন, দেখি যে কে আপনাকে দিতে পারে। গোটা দুনিয়ার বড় বড় ডাক্তার পয়সাওয়ালারা টাপায় খুব, দৌড়ায় খুব, অমুক জায়গায় গেলে হবে, অমুক জায়গায় গেলে হবে, পরামর্শ নিতে আছে, টাপাতে আছে, হবে না। আল্লাহ বলছেন আমার অরিজিনালের দাতা আমি, তোমাকে কেউ পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। দুনিয়ার ক্ষমতা অর্জন করতে পারে, কিন্তু এই ক্ষমতা যেটা আমি নিজের কাছে রেখেছি এটা কাউকে দিলাম না, কেউ তোমাকে দিয়ে উদ্ধার করতে পারবে না। রব্বুল আলামিনের নবী বললেন আল্লাহ পাকের এই দরবারটা, এই গেটটা খোলা আছে, দিনের বেলায় খোলা আছে, রাতের বেলায় খোলা আছে, একেবারে খোলা রেখে দিলেন। বন্ধুরে আমার, এ মা বোন আমার, আপনার দরজা খোলা আছে, নিজের জীবনে কোনোদিন নিরাশ হবেন না। এত ভুল করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না, এরকম নিরাশ হতে হবে না। কারণ দেখলাম তো রাতের বেলায় আল্লাহ পাক খুলেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, আই বান্দা। দিনের বেলায় বাড়িয়ে দিয়েছেন, যারা রাতের দিনের ভুল করেছে চলে আমার কাছে, আমি সব ক্ষমা করার জন্য বসে আছি। হাদিস নাম্বার জি সুবহানাল্লাহ, হাদিস নাম্বার 2759। আল্লাহ আসুন আল্লাহ পাক কি বলছেন। রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। কি চাইছে রব্বুল আলামিন? নিজেই ঘোষণা করলেন আল্লাযীনা ইয়াকুলুন, ওই আমার বান্দারা, যেই বান্দারা বলতে থাকে রব্বানা, হে আমার রব, আমার মালিক, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ইয়া আল্লাহ, ঈমান গ্রহণ করে নিলাম। আল্লাহ ঈমান গ্রহণ করে নিয়েছি, আল্লাহ ইয়া আল্লাহ তোকে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। কি নাম? আচ্ছা আলহামদুলিল্লাহ, তো শুকরান লিল্লাহ, ঠিক আচ্ছা, আল্লাহ কবুল করো, জি আল্লাহ কবুল করো, বারাকাল্লাহ, জি আচ্ছা ইনশাআল্লাহ। ভাই ওয়ালাইকুম সালাম, শুকরিয়া, জাযাকাল্লাহ। 400 টাকা ওখানে লিখে দিই, 10 দিন পরে দিই। হ্যাঁ ভাইজান, 400 টাকা 10 দিন পরে দিয়ে দিন ইনশাআল্লাহ। 100 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করো। বাপ মা, আল্লাহ বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আমিন আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ। শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, আত্মীয় স্বজন আর স্ত্রী, আল্লাহ সকলকে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ সকলকে জান্নাত নসিব করো। কে? আনারুলের মা 1 বাক্স সিমেন্ট দান করেছে, আল্লাহ সে দানকে কবুল করো। কে? আলিয়ারা, হ্যাঁ জি আলিয়ারা খাতুন, উনিও 1 বাক্স সিমেন্ট 500 টাকা 1 বাক্স সিমেন্ট, জি আচ্ছা। কি নাম বাবু? সাহারুল ইসলাম, বাড়ি এখানে জালালপুর, মাশাআল্লাহ। সাহারুল ইসলাম নিজের মায়ের জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। যারা পর্যন্ত দান করেছেন আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ আমিন। বান্দারা কি বলছে? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে আমি বিশ্বাসী ভিত্তিক, আল্লাহ নিজের অন্তরে বিশ্বাস করে নিলাম। ফাগফির লানা, আল্লাহ আমি ঈমান গ্রহণ করে নিলাম। আল্লাহ গো, আমার আশেপাশে অনেক মানুষ আছে, তাদের মধ্য থেকে আমি বাছাই হয়ে তোর দরবারে আমি রব্বুল আলামিন লটিয়ে পড়েছি। আল্লাহ তুমি আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমি ঈমান গ্রহণ করে নিলাম। ইয়া আল্লাহ ফাগফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে ক্ষমায় পরিণত করে দাও। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে আযাব, জাহান্নামের আযাব থেকে, আগুনের মতো আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ বাঁচার জন্য আমি এই পথ ধরে নিয়েছি। পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ দুনিয়ার সবকে আমি মায়া মমতাকে ত্যাগ করে দিলাম। আল্লাহ রে, আল্লাহ তুমি আমার রব, তুমি জানি আমি, আল্লাহ তুমি আমার মালিক, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করতে পারো আল্লাহ, তাই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। জি বাবা মা নানা নানি দাদা দাদি মাশাআল্লাহ, ধন্যবাদ। 3100 টাকা, তার মানে 3100 টাকা একজন নানা নানি আত্মীয় স্বজনের জন্য, বাবা মা সকলের জন্য তিনি দুয়ার আবেদন করেছেন। হে আল্লাহ
এই 31,100 টাকা আল্লাহ দাতার আল্লাহ দান আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ সাদর গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইদহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। যে আসামউদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা।